শেখ হাসিনা সরকারই ভালো ছিল, বুঝছেন। শেখ হাসিনার পছন্দ হয় না, উনি যে লোক মারছে তারপরেও উনি ভালো ছিল, কারণ পেট ভরে ভাত খাইতে পারতাম, এখন বাচ্চা টাকা দিতে পারি না, নিজেও চলতে পারি না। এই হলো বাংলাদেশ। ডক্টর ইউনূস সাহেব উনি ভদ্রলোক, ওনার মতো ভদ্রলোক দেশ চালানোর ওনার যোগ্যতা নাই। ঈদের 2 দিন আগে অন্য বছর 5,000 টাকা ইনকাম থাকছে, সঠিকভাবে বা নিয়ম মাফিক ভাড়া মারলে তারপরে 5,000 টাকা ইনকাম থাকছে। আর এখন ঈদের 2 দিন 3 দিন পরে আগে পরে আর জমা বাড়ির থেকে টাকাই না জমা দেওয়া লাগে। দিনকাল খুব একটা ভালো না। এই গাড়িটার দাম বাংলাদেশ সরকারে 30 লক্ষ টাকা নেয় নতুনটা, আর জমা হইলো 1220 টাকা। গ্যাস যায় সারাদিন চালাইলে 500 টাকা। এই সিএনজিটার দাম বাংলাদেশ সরকারে 30 লক্ষ টাকা নেয়, আমরা সাধারণ ড্রাইভাররা কিনতে পারি না। মালিকে কিনে 30 লক্ষ টাকা দিয়ে, তখন মালিকে বলে আমার গাড়ি চালাইতে গেলে প্রত্যেকদিন 1220 টাকা দেওয়া লাগবে। আর 1220 টাকা প্রত্যেকদিন গ্যাস খরচ যায় হলো 500 টাকা, রাস্তায় খরচ 200-300 টাকা, তাহলে 2000 টাকা ভাড়া মারার পরে ড্রাইভারের থাকে। তে যে বাজার সব অটো রিস্কে নিয়ে যায়, গাড়িটা মাইরা মিরে ডানে মারে বামে মারে, তারপরে কয় কি আমি বলি যে ব্রেক করো না, কয় ব্রেক করবো কে, তুমি কি দেখো না আমি আসতেছি। মানে ওদের মুড কথাবার্তা অন্যরকম, কিরকম জানি খারাপ লাগে। ব্যবহারও ভালো না, ওদের চালানো ভালো না। তারপরেও কিভাবে এই সরকারে এই অটো রিক্সাটা ছাড়ে আমাদের তো। এই যে সরকারটা যে শেখ হাসিনা, এখানে আর একটা কথা বলি, শেখ হাসিনা সরকারই ভালো ছিল, বুঝছেন। শেখ হাসিনার পছন্দ হয় না, উনি যে লোক মারছে তারপরেও উনি ভালো ছিল, কারণ পেট ভরে ভাত খাইতে পারতাম, এখন বাচ্চা টাকা দিতে পারি না, নিজেও চলতে পারি না। ঈদের মধ্যে বাচ্চা নেই, ঈদের 2 দিন আগে 500 টাকা জমা দিছি, 1220 টাকার জমার মধ্যে 500 টাকা জমা দিছি, বেটারা নিবে না। বাজার খারাপ, কি করবো। ঈদের 2 দিন আগে অন্য বছর 5,000 টাকা ইনকাম থাকছে, সঠিকভাবে বা নিয়ম মাফিক ভাড়া মারলে তারপরে 5,000 টাকা ইনকাম থাকছে। আর এখন ঈদের 2 দিন 3 দিন পরে আগে পরে আর জমা বাড়ির থেকে টাকাই না জমা দেওয়া লাগে। এই হলো বাংলাদেশ। ডক্টর ইউনূস সাহেব উনি ভদ্রলোক, ওনার মতো ভদ্রলোক দেশ চালানোর ওনার যোগ্যতা নাই। শেখ হাসিনাই দরকার কিংবা খালেদা জিয়ার দরকার, এই দুইটার লোক হইলে ভালো হইতো। আগে 1500 2000 এরকম সঠিকভাবে মিটারে অনুযায়ী ভাড়া মারা 1500 2000 1000 1200 থাকতো। আর এখন থেকে 500 1000 টাকা বাড়ির থেকে টাকাই না, গাড়ি জমা দেন লাগে মাঝে মধ্যে, প্রত্যেক দিন দেওয়া লাগে না। তো সপ্তাহে ধরেন 2-3 দিন এবার জায়গা এই যে এখন 1220 টাকা জমা, কয় টাকা আছে ভাড়া 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 মারতে 800 টাকা। গ্যাস গ্যাস যাবে এখন 300 টাকার গ্যাস ভরবো, খামো কয় টাকা থাকবো, তারপরে 1220 টাকা দেওয়া লাগবো। আমার দেখেন হাতায় দেখেন সকালেই বেরিয়েছি, এই তেলে ইনকাম। আজকে তো ভালোই কামাই করছি। রাস্তায় যাত্রী আছে, প্রচুর যাত্রী আছে, সব অটোতে নিয়ে যায়। এই ভাড়া যদি গেলে এই সেনজির ভাড়া যদি 300 হয়, আর অটোর ভাড়া 150 টাকা জায়গা, আর অটো করে কি চাপ দিয়ে আগে জায়গা তে, মানে মানুষ তো এত বোকা না যে 150 টাকা দিয়ে আমি অটো যাইতে পারতাছি, অটোতে যাইতে পারতাছি, আমি 300 টাকা কেন সেনজিতে যাবো। আমিও নিজেও তো অটোতে যামগা, যদি আমি কোথাও যাই সেনজিতে যাম না। আমার টাকাও বাঁচবো, আমার সময়ও বাঁচবো, ওটা তো আগেও জায়গা খুব স্পিডে চলে। অ্যাক্সিডেন্ট কথা বাদ দেন, ওটা ওরা হলো খোদার ফেরেশতা, ওর কোনো দোষ নাই। যত সব দোষ হাসিনার আর খেটে খাওয়া মানুষের, আর এনার কোনো দোষ নাই, বুঝলেন নাই। হ্যাঁ না চলে চলুক, অটো চলুক, ওদের যে কামটা নষ্ট করবো কে, চলুক নিয়ম মাফিক চলুক, নিয়ম মাফিক চল। যেটা ভিআইপি তে গাড়ি অটো রিক্সা উঠবে না, সেটা ভিআইপি তারা যাবে না। ওরা তো সব সব জায়গায় সংসদেও যায়, এয়ারপোর্টের উপরেও যায়। হ্যাঁ আগে তো দফা দাবাই দিয়ে চলতো, আর এখন তো সব জায়গায় চলে। উনি ইউনূস সাহেব একজন হলো ভদ্রলোক লোক, উনি এই ভদ্রতা দেখায় এই দেশ চালাতে পারবে না। উনার মতো উনার সে যোগ্যতা নাই। আছে নোবেল পাইছে দিকে যে সারা পৃথিবীটা সে মেনটেন করতে পারবে তা না। যোগ্য ব্যক্তি তাহলে হাসিনাই ছিল, যোগ্য ব্যক্তি তাহলে খালেদা জিয়া ছিল, এই দুইটারে একটা আনেন, দেশ সুন্দর চলবে। হ্যাঁ নির্বাচনে কি আওয়ামী লীগকে দেখতে চান? হ্যাঁ অবশ্যই দেখতে চাই, অবশ্যই দেখতে চাই। উনারা যদি ভালো কাজ করে থাকে ভোট পাবে, আর যদি ভালো কাজ না করে থাকে ভোট পাবে না। উনারা বাদ দেওয়া যদি গেলে আপনারা যদি হাসিনা বেগম জিয়ারে না ই করেন, খালেদা ইউনূস ই করেন, তাহলে তো এই স্বৈরাচারের মতো হয়ে গেছে গা। স্বৈরাচার যেরকম করছে হাসিনা আগে, এখন যদি তারা এসে হাসিনারে উদ্দল করে দেয়, তাহলে তো একই ওদের খাতার একই পর্যায়ে গেল আর কি, বুঝেন নাই। আমি চাই যে সব দল অংশগ্রহণ করে নির্বাচিত বা সবাই ভোট দেখ, যে ভোট বেশি পাবে সে দেশটা চালাবে, এতে বোধহয় আর চালাক বুঝি না। আমি চাই আওয়ামী লীগ চলুক, দেশটা স্বাধীন কিছু শেখ মুজিবর, তার একটা অধিকার আছে, বুঝেন নাই। দেশটা শেখ মুজিবের জন্ম না হইলে বাংলাদেশ কখনোই স্বাধীন হতো না। আমি ভাই সেনজিতে চালাতে পারতাম না, বড় বড় বিল্ডিং হতো না,
পারে এই দেশে কোনো চেয়ার থাকতো না, ফ্রি থাকতো, ফিরে ফিরে চেয়ারে বাঙালির বইতে দিত না, পাকিস্তানরা বইতো। তাহলে শেখ মুজিবের দলটা থাক, শেখ হাসিনা যদি অবরোধ থাকে তার জন্য জেলখানা আছে, জেলখানে বইরা রাখুক, ফাঁসি আছে, ফাঁসিতে জুলাই, আইন আছে, যা কিছু হবে আইনের মাধ্যমে হবে। দীর্ঘ 17 বছর আমি একবারও ভোট দিতে পারি নাই, ভোট দিবার গিয়েছি কয় ভোট হয়ে গেছে, শেখ হাসিনা উনি স্বৈরাচারী, কিন্তু উনার জন্য তো পুরো দলটা কানা কানা হতে পারে না, উনি বাদ যায় অন্য জন এসে খারায়।